মধুজার কাছে আসবো। প্রথমে একটু মাইক্রোফোনটা নিতে অনুরোধ করব যে লাল ঝড়, সবুজ ঝড়, তারপরে গেরুয়া ঝড় কালের নিয়ম বলেই মেনে নিতে হবে তো? না, আমাদের কাছে বিষয়টা হলো যে আমরা আগে মুখোশের সাথে লড়াই করছিলাম, আরএসএস এর মুখোশের সাথে। এখন আরএসএস এর মুখের সাথে লড়াই করব। লড়াইটা সোজা জানা যায় যে আরএসএস এর প্রধান শত্রু হচ্ছে কমিউনিস্টরা। হ্যাঁ, আমরা জানি। লড়াইটা কি আরো কঠিন হয়ে গেল? বললাম তো, আগে মুখোশের সঙ্গে লড়াই করছিলাম, এবার আমরা মুখের সাথে লড়াই করব। লেনিন মূর্তিতে গেরুয়া আবির ওরা মাখিয়েছে, আজকেই মাখিয়েছে, এবং তারপরে আমরা সেটা মুছেছি। আমরা এই কাজ করব। এবার হাত চালালে হাত চলবে, হাত চালালে হাত চলবে, একদম হাত চালালে হাত চলবে। সিপিএম এর মানে 0 থেকে 1 হয়েছে, এখনো তাও সেটা শিওর নয়। তাতেই নাকি হাত চালালে তাতেই নাকি হাত চালালে হাত চলবে। মুখোশ কারা? যারা বেঈমান কাকিমা গান বেঁধেছিল তারা মুখোশ নয়? যারা কিনা প্রত্যেকদিন বাংলা বাঙালি করছিল তারা মুখোশ নয়? আজকে মানুষ শুধু কিন্তু তৃণমূলকে হারায়নি, সিপিএম, তৃণমূল এবং কংগ্রেসের যে ইন্ডি জোট ছিল, যে জোট পশ্চিমবাংলায় লাগাতার অস্থিরতা তৈরি করতে চেয়েছিল, যে জোটের লোকেরা হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের দলের কর্মী, তারা খুন হয়ে যাওয়ার পরেও তারা যারা খুনি তাদের হয়ে মামলা লড়তে চায়। আজকে মানুষ তাদেরও জবাব দিয়েছে। আমি একটাই কথা বলবো ওনাকে, যে দেখুন, আমরা বলছি শান্ত থাকুন, শান্তি রাখুন। আজকে লেনিন শান্তি রাখার নমুনা ওটা শান্তি হাত চলবে চালানোর কথা বললে এইটা হচ্ছে এইটাই বিজেপি হাত চালানোর প্রসঙ্গ ওঠে কেন? হাত চালানোর প্রসঙ্গ ওঠে কেন? আমি বলছি উদাহরণ আমরা দেখলাম। মধুজা অনেক জায়গায় আসছি একদম না একটা কথা হচ্ছে, অনেক জায়গায় দেখলাম বিজেপি কর্মীরাই তারা শান্ত করাচ্ছেন, তারা সরিয়ে দিচ্ছেন তাদের ভিড়কে। এই প্রজন্মের তৃণমূলের কাছে আসি। ঔদ্ধত্য, অহংকার, এই সমস্ত কিছু বারবার এখন তোপ দাগছে বিরোধীরা, যে এই কারণেই পতন হলো তৃণমূলের। দেখুন, ব্যাপারটা হচ্ছে ঔদ্ধত্য এবং অহংকারের কথা যখন বিজেপি বলছে, কিছুক্ষণের মধ্যে যেই জিনিসটা আপনাদের স্ক্রিনেই আমরা দেখছিলাম, সেখান থেকে ঔদ্ধত্য এবং অহংকারই কিন্তু বারবার প্রকাশ পাচ্ছে। আমরা স্পষ্টভাবে একটা কথা বারবার বলতে চাই, তৃণমূল কংগ্রেস অভিজিৎ সরকার শুধু তাকে পিটিয়ে মারা হয়নি, তার কুকুরের ছানাগুলোকে পিটিয়ে মারা হয়েছিল। আর তারপরে আজকে কিনা বলছে আমি একটু শান্ত। আমি বলছি এটা তো ঘটনা। আচ্ছা, আছি। বাবা, সেই অভিষেক ব্যানার্জি কোথায়? আজকে অভিষেক ব্যানার্জি বেরিয়ে আসুন। কেন লুকিয়ে আছে? আমি শুধু বলছি কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে আরম্ভ করে তৃণমূল স্তরের তৃণমূল কর্মীরা ঔদ্ধত্যে আজকের দিনে মানুষকে সম্মান করুন, মানুষের রায় মাথায় পেতে নিয়ে গলা নামিয়ে কথা বলুন, গলা তুলে কলেজে টিএমসিপি আজকে যারা বিজেপির প্রতিনিধিরা এই কথা বলছেন, গণতন্ত্রকে পিষে দিয়ে তার পরবর্তীতে আপনারা ইউপি বিহার উন্নাও বানানোর চেষ্টা করছেন। দুটো আসনে আপনারা এগিয়ে, বাংলা বাঙালি করবে। এটা কি বিজেপিরই আশীর্বাদ? না, বিজেপির আশীর্বাদ আমরা নিতে যাই না। বিজেপির সঙ্গে আমাদের সরাসরি আইডিওলজির লড়াই। আমরা জনগণের রায়কে সর্বপ্রথম মাথা পেতে মেনে নিচ্ছি, কিন্তু এ লড়াই এখানে শেষ নয়। কারণ এটা নির্বাচনটা আদর্শ এবং নীতির হয়নি, এটা ইচ্ছাকৃত একটা বিভাজনের, পলারাইজেশনের লড়াই হয়েছে। এবং এখানে বিজেপির জয় হয়নি,
বরং টিএমসির হার হয়েছে। টিএমসির কিভাবে হার হয়েছে? টিএমসি যে প্রশাসনিকভাবে সম্পূর্ণরূপে ফেলিয়ার ছিল, খাল কেটে কুমির নিয়ে এসেছিলেন, আরএসএস ভালো, মাননীয় আর মুখে শুনেছিলাম আরএসএস ভালো, বিজেপি খারাপ, এই সমস্ত কারণে হয়েছে। এবং এটা সিস্টেমেটিক, প্রায় 2.5 লক্ষ কেন্দ্র বাহিনীর নজিরবিহীন মোতায়েন, নির্বাচন কমিশন নিরপেক্ষ। একবার দেখাবো অগ্নিমিত্রা পল জয়ী হওয়ার পরে তিনি কি বললেন, আবার জয়ী হলেন অগ্নিমিত্রা পল।